চলমান ভারত পাকিস্তানের দ্বন্দ্বের রেশ যেন শেষ হচ্ছে না। কাশ্মীরে ঘটে যাওয়া এক ঘটনাকে কেন্দ্র করে চলছে ভারত পাকিস্তানের বর্ডারগুলোতে রাতভর গোলাগুলির শব্দ। এরই মধ্যে মোদী সরকার সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য সকল প্রকার অনুমতি প্রদান করে দিয়েছে বলে জানা গেছে নেট দুনিয়ায়। শোনা যাচ্ছে ভারত পাকিস্তানের বর্ডারগুলোতে অতিরিক্ত মাত্রায় সেনা মোতায়েন সহ অনেক ট্যাঙ্ক এবং গোলাবারুদ রেখে দেওয়া হয়েছে যুদ্ধের সরঞ্জাম হিসেবে ব্যবহার করার জন্য। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, পাকিস্তানের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত হচ্ছে ভারত, কিন্তু আমরাও ছেড়ে দেওয়ার পাত্র নন, আমরাও প্রস্তুত আছি, এই বলে ভারতকে পাল্টা হুমকি ছুড়ে দেন পাকিস্তান। পাকিস্তানের নৌপথেও বসানো হয়েছে কড়া নজরদারি। রয়েছে শতাধিক যুদ্ধ বিমান এবং সামরিক এবং সাবমেরিন সহ অনেক গোলাবারুদ, যা কিনা ভারতের শত্রুদের মোকাবেলায় সহায়তা করবে বলে জানান তারা। গোলাগুলি চলমান অবস্থায় মোদী সরকার বেশ কিছু দেশের সাথে সাহায্যের আবেদন করেন, কিন্তু তারা নাকচ করে দেন। এইদিকে মোদী সরকারের আস্থাভাজন ডোনাল্ড ট্রাম্প মোদীর সাহায্য আপিল বাতিল করেছেন বলে জানা গেছে অনলাইনে। যা এক কথায় বলা যায়, মোদী তুমি একাই চলো, আমরা তোমার সাথে নেই। এ ঘটনা যেন মোদী সরকারকে অনেকটাই নিশ্চুপ করে দিয়েছে। অন্যদিকে পাকিস্তানকে সাহায্য করার জন্য আশ্বাস দিয়েছে চীন এবং তুরস্ক। শোনা গেছে চীন থেকে এমন কিছু পারমাণবিক অস্ত্র পাঠিয়েছে যা কিনা ভারতের এক অঙ্গরাজ্যকে উড়িয়ে দিতে সক্ষম। এক কথায় বলা যায়, ভারতের কপাল পুড়লেও শান্তির আভাস পেয়েছে পাকিস্তান। পারমাণবিক শক্তির দিক দিয়ে কোনো দেশই কম পিছিয়ে নেই। সমান সমান সমতায় পারমাণবিক শক্তি নিয়ে যেন যুদ্ধের লড়াই করছে ভারত পাকিস্তান। তবে সাহায্যের আবদারের ক্ষেত্রে পাকিস্তান অনেকটাই এগিয়ে গেছে বলে জানা গেছে। যুদ্ধের আভাস কতদিন পর্যন্ত থাকে সেটা এখন দেখার বিষয়। ইন্টারন্যাশনাল নিউজ, খবর টুডে, ঢাকা।